সূরা ইখলাস পবিত্র কুরআনের একটি ছোট কিন্তু গভীর অর্থবহ সূরা। মাত্র 4 আয়াতের এই সূরাটি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর একত্ববাদ বা তাওহীদের সুস্পষ্ট ঘোষণা বহন করে। অনেকেই মনে করেন এই সূরাটি 3 বার পাঠ করলে একটি কোরআন খতম করার সওয়াব পাওয়া যায়, কিন্তু আসলেই কি তাই? পবিত্র কুরআনের ফজিলত ও মর্যাদাপূর্ণ একটি সূরা ইখলাস। এটি মক্কায় নাজিল হওয়া ১১২ নম্বর সূরা। মুশরিকরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করেছিল, তখন এ সূরা নাজিল হয়। আল্লাহ তাআলা এ সূরার মাধ্যমে জানিয়ে দেন, তিনি কারো জন্মদাতা নন, তিনিও কারো দ্বারা জন্মগ্রহণ করেননি, তার কোনো আকার বা গঠন নেই। অনেকেই দাবি করেন, বিভিন্ন হাদিসে বর্ণিত যে 3 বার সূরা ইখলাস পাঠ করলে একটি কোরআন খতম করার সমান সওয়াব পাওয়া যায়। তবে এ বিষয় কি আসলেই সত্য? সূরা ইখলাসের মধ্যে শুধু আল্লাহ তাআলার সিফাতের বর্ণনা রয়েছে, তাই এটি কুরআনের 1/3 পরিণত হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস সম্পর্কে বলেছেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আছে, নিঃসন্দেহে এটি কুরআনের 1/3 সমতুল্য। এ থেকেই অনেকের মধ্যে একটি ভুল ধারণা ছড়িয়ে পড়ে যে 3 বার এই সূরা পাঠ করলেই পুরো কুরআন খতমের সওয়াব পাওয়া যায়, অথচ হাদিসে এরূপ কোনো বক্তব্য নেই। ইসলামী স্কলাররা বলেন, এখানে 1/3 বলার অর্থ হল এই সূরার মধ্যে তাওহীদের শিক্ষা রয়েছে, যা কুরআনের একটি বড় অংশ জুড়ে রয়েছে। অর্থাৎ সূরাটি পড়লে তাওহীদের বিষয়টি অন্তরে গেঁথে যায়, আর সেই আমলের মূল্য অনেক। ইসলামী বিশেষজ্ঞরা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেননি তা ঘষে মেজে নিজের মতো করে বলার অধিকার ইসলামে কারও নেই। তাই ভুল ব্যাখ্যা না করে হাদিসের আলোকে সঠিক শিক্ষা গ্রহণ করা উচিত। সূরা ইখলাস কেবল মুখে পাঠের বিষয় নয়, এটি হৃদয়ের তাওহীদবোধকে জাগ্রত করে। তাই ফজিলত ও মর্যাদাপূর্ণ এ সূরা নিয়ে বাড়তি দাবি না করে আসল শিক্ষাটুকু গ্রহণ করাই সবচেয়ে উত্তম। আল্লাহর একত্বের ঘোষণা বয়ে আনা এই সূরা যেন আমাদের ঈমান দৃঢ় করে তোলে এবং ভুল ব্যাখ্যার ফাঁদ থেকে রক্ষা করে।